জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন। এরপরই সামনে আসে তার একের পর এক অপকর্ম। জব্দ করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির ব্যাংক অ্যাকাউন্ট। এবার পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়। রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর আছে, আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। ওই দুটি হিসাবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছেন কর গোয়েন্দারা। এইসব হিসাব এখন জব্দ করা হয়েছে, টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা যায়, ওই লকারে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। এর অংশ হিসেবে এনআরবি শেখ হাসিনার লকার জব্দ করেছে।